প্লট দুর্নীতি মামলায় শেখ রেহানা ও শেখ হাসিনার সর্বোচ্চ শাস্তি যাবজ্জীবন কারাদণ্ড চায় দুদক। একই সঙ্গে মা, ভাই ও বোনের নামে প্লট বরাদ্দ দিতে খালা শেখ হাসিনাকে প্রভাবিত করায় টিউলিপ সিদ্দিকেরও যাবজ্জীবন চান দুদকের প্রসিকিউটররা। রেহানা, হাসিনা সহ ১৭ জনের বিরুদ্ধে করা এই মামলার রায়ের জন্য আগামী ১ ডিসেম্বর নির্ধারণ করেছেন আদালত। মমিন হোসেনকে সঙ্গে নিয়ে আরও জানাচ্ছেন শাকিলা করিম। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, ব্রিটিশ এমপি টিউলিপ সিদ্দিকী সহ ১৭ জনের বিরুদ্ধে পূর্বাচলে প্লট বরাদ্দে দুর্নীতির অভিযোগে করা ৬ মামলার একটির বিচারিক কার্যক্রম শেষ হয়েছে। মঙ্গলবার রাষ্ট্র ও আসামি পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালতের বিচারক মোহাম্মদ রবিউল আলম রায় ঘোষণার দিন ধার্য করেন। শেখ রেহানা প্রধানমন্ত্রীর বরাবরে প্লট নেওয়ার জন্য দরখাস্ত করেছে, সেই দরখাস্তটা এখানে প্রদর্শিত হয়েছে, প্রসিডিং ভুল করছে। এখানে দরখাস্ত করার কথা ছিল রাজুক বরাবরে, কর্তৃপক্ষের বরাবরে, কিন্তু তারা সেই দরখাস্ত সরাসরি তার বোনের কাছে করছে, যেটা তার এখতিয়ার বাইরে। টিউলিপ, রেহানা ও হাসিনা সহ সব আসামির সর্বোচ্চ শাস্তি চান দুদকের প্রসিকিউটররা। রাষ্ট্রের যে সমস্ত বৈধ কাজ আছে, নিয়মানুসারে যে সমস্ত আদেশ আছে, সেই আদেশ এবং নির্দেশ মানতেই তারা বাধ্য। যেহেতু সে একটা অবৈধ কাজে সহায়তা করেছে এবং অবৈধ কাজে সহায়তার কারণেই সে এই আইনে অপরাধী হিসাবে সাব্যস্ত হয়েছে। শুনানিকালে গ্রেপ্তার থাকা একমাত্র আসামি রাজুকের সদস্য খোরশেদ আলমের পক্ষে যুক্তিতর্ক উপস্থাপন করেন তার আইনজীবী অ্যাডভোকেট শাহিনুর ইসলাম। শাকিলা করিম, RTV, ঢাকা।